গতকাল দুবাইয়ের সুপারমার্কেটে ফুলকপি ও বাঁধাকপির দাম ছিল 200 টাকা কেজি। আর দেশের নিউজে দেখলাম উত্তরবঙ্গে কৃষকের ক্ষেতে ফুলকপি বিক্রি হচ্ছে 1 টাকা পিস। মার্কসীয় তত্ত্ব অনুযায়ী এটাকে বলে উৎপাদনের নৈরাজ্য। বেসিক অর্থনীতিতে যাকে বলে সরবরাহের আধিক্য, অর্থাৎ কোনো একটা পণ্য বাজারের চাহিদায় তুলনায় বেশি উৎপাদন করা হয় এবং সেটির দাম কমে যাওয়া বা নষ্ট হওয়া। গত বছর একদম ফুল সিজনেও ফুলকপির দাম 40 টাকা বা এরও বেশি ছিল। সেটা দেখেই সম্ভবত উত্তরবঙ্গের কৃষকরা তখনই সিদ্ধান্ত নিয়েছিল এই আগামী বছর সব বাদ দিয়ে ফুলকপি চাষ করব। একটু লক্ষ্য করলে দেখবেন প্রতি বছর ফুলকপির সাথে সমান তালে বাঁধাকপি থাকলেও এই বছর বাঁধাকপি খুব একটা চোখে পড়ে না। বাংলাদেশ থেকে বাঁধাকপি রপ্তানি হয় মিডল ইস্টের দেশগুলোতে। ফুলকপি রপ্তানি করা হয়েছে এমন কোনো তথ্য আমার জানা নেই। সেই হিসাবে উচিত ছিল ফুলকপি একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে উৎপাদন করা এবং বাঁধাকপি যত বেশি সম্ভব উৎপাদন করা, কিন্তু বাস্তবে হয়েছে এর উল্টোটা। প্রতিটা ক্ষেত্রেই এমন হয়। তাহলে এই দোষ কার? কৃষকের? কেন সব কৃষক লোভী হয়ে সবাই একই পণ্য চাষ করলো? গোবরে মাথায় চিন্তা করলে আপনার মনে হতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু টাইপ কিছু, কিন্তু বাংলাদেশে কৃষি নিয়ে বিশাল এক মন্ত্রণালয় আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তরের মতো ডজন খানেক প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী আছে যারা প্রতি মাসে শত কোটি টাকা বেতন ভাতা খায় এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য। অথচ এই মন্ত্রণালয় বা অধিদপ্তরগুলোর সাথে আমাদের কৃষকদের কোনো সম্পর্ক তো দূরের কথা, কোনো পরিচয় পর্যন্ত নেই। সেই বগুড়ার ধুনোটে ক্ষেতের পাশে হাহাকার করতে করতে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকা কৃষক কামরুজ্জামান নিজেও জানে না যে তারই ট্যাক্সের টাকায় বাংলো বাড়ি থেকে পাজারো গাড়ি চড়ে এসি অফিসে বসে চা কফি খাওয়া লোকটাই তার এই দুর্দশার জন্য দায়ী। দর্শক, আপনাদের কি মনে হয় কৃষকদের এই দুর্দশা আদৌ কি দূর হবে? কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে? অবশ্যই আপনারা আপনাদের মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।